আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো নিশ্চয়ই জায়গাটা চিনতে পারছেন আমরা এখন কোথায় আছি এবং কিসের জন্য আসছি। এখন আমরা ঢাকা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যাই বলেন না কেন এয়ারপোর্টে আমরা আছি। তো আমরা ফ্যামিলি সবাই আসছি। আমরা এখন গাড়ি থেকে নামি নাই। তো আজকে ঈদের দিন ওসমানের আব্বু, মারিয়ামের আব্বু এবং আবদুল্লাহ আফ্রিদির আব্বু আসতেছে। আমরা ওনাকে রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে এসে পৌঁছাইছি। তো দেখেন এয়ারপোর্টের ভিউটা কত সুন্দর। তো এখানে সবাই আসে যার আপনজনকে রিসিভ করার জন্য। তো আমরাও এই জন্যই আসছি। ঈদের দিন আমরা বাড়িতে কিছুটা সময় কাটাইছি আর বাদবাকিটা গাড়ির মধ্যে জার্নি করেই। তো মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। তবে একটা জিনিস, খুব প্রচণ্ড গরমের চোটে আমার বাবারা জুব্বা খুলে শুধুমাত্র সেন্টু গেঞ্জি পরে আসছে। এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। তো দেখি আমরা গাড়ি পার্কিং করতেছি। গাড়ি পার্কিং করার পরে আমরা আমাদের এখনও ফোন আসে নাই। তো উনি বিমান থেকে নামছে কিন্তু ইমিগ্রেশন পার করে নাই। তো ফোন দিছিল, মানে এখনও ওনার সামান পাই নাই, এটার জন্য একটু দেরি হইতেছে। তো আমরা অপেক্ষা করব তার জন্য। আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখেন সবাইকে নিয়ে আসছি, ওরা অনেক মজা করতেছে, ঘুরতেছে। ঈদের দিন কখনো ভাবি নাই যে এয়ারপোর্ট আসতে হবে। তো কখন যে কি হয়, এর আগেও আমরা ঈদের দিন হসপিটালে ছিলাম। তো এখন আসি এয়ারপোর্টে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে সুন্দর মতো ওরা বউ নিয়ে আসতে পারে। কোনো সমস্যা হয়নি, তো ইনশাল্লাহ এখনও হবে না। তো এই যে গাড়ি থেকে নামতেছি। তো দেখেন ওরা গরমে একদম ঘাইমা গেছে গা। ওদের জুব্বা টুব্বা খোলাই দিছি গাড়ির মধ্যে। গাড়িতে এসি ছিল, তারপরও প্রচণ্ড গরম, কেমন জানি অস্বস্তিকর লাগতেছে। মারিয়ামও দেখেন সুতি জামা পরছে। এত গরমের ওর চুল একদম এলোমেলো হয়ে আছে। তো দেখেন 3 ছেলে মেয়ে বাবাকে কিভাবে খুঁজতেছে, কিভাবে ঘুরতেছে, কোথায় আছে ওদের বাবা। এত অপেক্ষা করছি, বিমান 4টা বাজে ল্যান্ড করছে, কিন্তু ওনাকে পাইতে খুঁজতে আমরা প্রায় 6টা বেজে গেছে। সবার লাস্টে উনি বের হয়েছে। তার সামান খুঁজে পাইতেছে না, এইটার জন্য অনেক দেরি হয়েছে। অনেক লোক আসছে, ওরা অপেক্ষায় ছিল কখন আসবে, ফোনে পাইতেছি না। তারপরে ওরা বলতেছে যে আমরা চলে যাই, আব্বু আসবো না, এই অনেক কিছু বলতেছে। তো একটা খাবারের দোকানে আসলাম, ওরা কিছু নাকি খাইবো। দেখেন কি নিতেছে ওরা, এত চকলেট, এত কিছু আনতেছে, চুইংগাম চকলেট, কোনোটার অভাব রাখে নাই। এইবার যেই চকলেট আনছে এরকম চকলেট কখনোই আনে নাই বলে, তারপরও ওদের মানতেছে না। ওরা দেখেন কি চকলেট, কি নিব, কি করবো, বাচ্চা মানুষ, দিতে তো হয়, কিছুই করার নাই। আর তারপরে আমরা একটু বিমানবন্দরটা ঘুরে দেখব। আমরা এই প্রথম সবাই একসাথে আসছি। আগে আমি আর মারিয়াম আসছিলাম, ওসমান আর আবদুল্লাহ আসে নাই আমার সাথে, ওরা মাদ্রাসায় ছিল। তো এখন আমার ভাইও আসছে আমাদের সাথে। আমরা একটা গাড়ি নিয়ে আসছি, গাড়ি পার্কিং করে আমরা এখানে একটু ঘুরবো। দেখেন মারিয়াম কি চাইতেছে, এই যে দেখেন। তো আসরে আজান দিয়ে ফেলছে, আমি এখন নামাজের জায়গা খুঁজতেছি। তো এখানে একটা সুন্দর মহিলাদের নামাজের জায়গাও আছে। আমরা নামাজ শেষে আবার একটু ঘুরতে বের হলাম। দেখেন কত সুন্দর, এত বাতাস এখানে, অনেক ভালো লাগতেছিল। কিন্তু অপেক্ষার প্রহর আর কাটতেছে না। অপেক্ষা করতে আর ভাল লাগতেছে না কখন আসবো। তো আবদুল্লাহ বলতেছে যে একটা ফুলের তোড়া নিব, ওর আব্বুরে দেখা মাত্র একটা ফুল দিয়া সংবর্ধনা জানাইবো। দেখেন ক্লান্ত শরীরেও তবে মনে কত আনন্দ। দেখি কি করা যায়। কিছুক্ষণ আগে একটা ফোন আসছিল, ওর আব্বু নাকি 2 নাম্বার টার্মিনাল দিয়ে বের হবে, এই জন্য আমরা 2 নাম্বার টার্মিনালের কাছাকাছি আসি। দেখি কতক্ষণ লাগে তার আসতে। এর মধ্যে অনেকেই বের হইতেছে, বাংলাদেশ এয়ারলাইন্সে আসছে। তো ওই বিমানের লোক এখনও বের হইতেছে। তো আমরা অপেক্ষায় আছি, ভিতরে ঢুকে নেই, অনেক লোক, অনেক ভিড়। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন।
তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। গাইস আমি অনেক দুঃখিত, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, অনেক দিন আমি খুব ব্যস্ত ছিলাম। মারিয়াম বার্গার খাবে না? এই বার্গার খাবে না? পিজা খাবে না? আর কিছু খাবে না? কেক খাওয়া খাবে না? এটা ফোন মার ফোন। গাইজ দেখেন এখানে কত লোক, কোথায় আছে ওর বাবা। দেখেন গাইজ বিমান থেকে পাইলটও নেমে আসছে, এয়ার হোস্টেস মানে বিমানবালা তারাও আসা পড়ছে, কিন্তু ওর বাবাই তো আসতেছে না। কোন এতক্ষণ কি আর অপেক্ষা করতে ভালো লাগে? সবাই এসে পড়ছে, যার যার গন্তব্যে শেষে চলে যাচ্ছে, লোকজন সবাই এসে পড়ছে। দেখেন সবাই এসে পড়ছে, সবাই বাড়ি ফিরতেছে লাগেজ টাগেজ নিয়ে। দেখেন পাইলট বিমানবালা সবাই বাড়ি ফিরতেছে, কিন্তু ওর বাবাই তো আসতেছে না, ওনাকে তো পাচ্ছি না। তো দেখি চলেন সামনে আমরা আগাই, ওই যে ওরা দৌড়াইতেছে, কখন আসবে ওদের বাবা। দেখুন কত লোক এখানে, মনে হয় দেখছে, ওই যে ওসমানে দৌড় দিছে, মনে হয় দেখছে ওর আব্বুরে। আমার এবার তো ছোটো মানুষ খুঁজে পাইতেছে না, দেখি কোথায় যাইতেছে, কোথায় আছে ওদের বাবা। অপেক্ষা করতে করতে ওরাও ক্লান্ত হয়ে গেছে। মানে সমস্যাটা হয়েছে উনি আসছে ঠিকই, ওনার সামান পাইতেছে না, এই জন্য একটু দেরিটা হয়েছে। তো কী করা যায়, কত লোক এখানে ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে প্রিয়জনের অপেক্ষায়। কোথায় আছে ওদের বাবা? যাও 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 উফ, পাইতেছে না। উফ, আর তো সইতেছে না, কি করবো ওরা এখন? এই তো দৌড়াইতেছে, এই তো পাইয়া ফেলছে, পাইয়া লাইছে মারিয়া বেশার বাবা তো আগে গেছে গা। এই তো আব্দুল্লাহ ওসমান, এই তোর বাবাকে পেয়ে ফেলছে। দেখেন কতটা খুশি, এই আনন্দ কি ভাষায় প্রকাশ করার মতো। দেখেন কতটা খুশি ওরা। এই তো সামান পাইয়া ফেলছে, এখন যাইতেছে। দেখেন আরে আব্দুল্লাহ কত খুশি, কত কিছু আনছে ওর জন্য। দেখেন কত খুশি, টুলি উনি টেনে টেনে নিয়ে যাইতেছে। এই যে আমি
তো আমাদের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তারপরও কিছু করার নাই। তো দেখেন এখানে সবার সাথে পরিচয় হইতেছে, ওই যে একটা লোক আসছে, ওনার সামান আছে। আমাদের একসাথে আরও 2 জন লোক আসছে, এই মোট তিনটা টিকেটে 3 জন লোক আসছে, 2টা আমার ভাগিনা আর 1টা হচ্ছে ওর আব্বু। তো সবাই আমরা এখন যাইতেছি। ওই যে দেখেন আব্দুল্লাহ দৌড় সামান নিয়ে। আমার ভাই আর আমি একটু ভিডিও করে নিলাম। আমার ভাই তো খুশি, এত ক্লান্ত, এত ব্যস্ততার পরে, এত ইয়ের পরে আমার তাড়াতাড়ি এখন যাইতে পারতেছি। সন্ধ্যার আগেই মনে হয় গাড়িতে উঠে যেতে পারবো। তো যাইতে থাকি। তো চলেন আপনারাও আমাদের সাথে। আই হাই, এইটা কি হইল? ও দেখেন সামান পড়ে গেছে। আব্দুল্লাহর হাতে থাকা একবারে সিঁড়ি তো খেয়াল করে নাই, একবারে সামান নিচে ফালাই দিছে। ফুলটা তো আর দেওয়া হইলো না, এতে ফুলটা এখনই দিয়ে দেই, আর কি করব। প্রথম তো আমার বাগিনার আসিল দিকে ফুল প্রথম দেওয়া হয় নাই, তা এখন আমাদের কি আমগো সামান আগে আল্লাহ ফুল বেকুবে করে বেকুবে নামাই দিছে, মন আমরা বেলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।